জয় শ্রীরাম। আজকে আমি একটা ইম্পর্টেন্ট যেটা আমার লগে কয়েকদিন আগে হয়েছিল, যে ইনসিডেন্টটা, এন্ড আমি ভাবছি আজকে আমি আপনার সাথে শেয়ার করি, যাতে এই যে স্ক্যাম, ওয়ান টাইপ অফ স্ক্যামই হইতে পারেন, এটা মেবি অনেক মানুষের সাথে হয়, সেটা আমার সাথেও টেকার রিলেটেড। যখন আমরা অনলাইনে পেমেন্ট করি, অনেক সময় অনেকগুলো কনসেপ্ট যেটা আছে আমরা জানা থাকে না, এন্ড ফাইনালি আমার সাথে একটা স্ক্যাম হইতে আসিল, বাট ফাইনালি আমি এটার থেকে রিকভার হয়েছে, স্মল অ্যামাউন্ট আসিল, বাট আপনি এটাতে কিরকম ফাইন্ড আউট করবা। অ্যান্ড ম্যাটারটা হয়েছিল, আপনারা অনেকে অভিজ্ঞতা আছেন যে আমার বাবা ফল সেল করুন। তো কি হয়েছে, একদিন তাই মার্কেটে গেছিলাম, অ্যান্ড অনেক সবসময় রেগুলার বেসিসে মার্কেটে যাইতে লাগে। তো তাই একজন রিটেলারের কাছ থেকে অ্যান্ড ফল কিনতে আসলাম। কেনার পরে সকাল টাইমে দেন বাবা আমার ফোন করছেন, যে কইলো যে ওই নাম্বারে একটা সার্টেন অ্যামাউন্ট পাঠানোর লিগা। অ্যান্ড আমি বললাম ঠিক আছে, আমি তো রেগুলার বেসিসে পেমেন্ট করতে থাকি, অ্যান্ড আমার জানা আছে প্রসেস ফ্লো কীরকম পেমেন্ট করতে লাগে, অ্যান্ড ফোন নাম্বারে কীরকম পেমেন্ট করতে লাগে, কিউআর কোডও কীরকম পেমেন্ট করতে লাগে। তো আপনারা কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবা, অ্যান্ড আপনারা যদি আপনারা নিজেরা স্মার্ট মনে করেন অ্যান্ড আপনারা জানেন, স্টিল আমি মনে করবো যে ভিডিওটা একবার দেখা খুবই জরুরি, কেন কি এরকম অনলাইন স্ক্যাম অনেকের সাথে হয়, বাট প্রবলেমটা কোনখানে হয় আমি আপনারা ক্লিয়ার করবো, যে আপনারা নাম্বারে পেমেন্ট করলে কোন জায়গার মিলে প্রবলেমটা হয়। তখন বাবা আমারে ফোন করছিল, আমি ওই নাম্বারে, যে নাম্বারটা আমারে দেওয়া হয়েছিল, আমি এই নাম্বারে পেমেন্ট করছি, তাই না, নাম যেটা আছে এটাও আমি ভেরিফাই করছি, দেন আমি পেমেন্ট করছি। তো আফটার 5 to 10 minutes তাই পেমেন্টটা রিসিভ করছুন না, অ্যান্ড রিসিভ না করার পরে আমি ভাবছি, তাইলে আমি বাবারা বললাম পেমেন্ট তো গেছেই গিয়া। তো তাই আমার যে সেলসম্যান, যে সেল করা, তাই না কইসই আর কি বাবার, যে এটা মেবি বিকালে ঢুকবো, আপনি চিন্তা করবেন না, টাকা অ্যাকাউন্টও আইজি। তো তাই ভালো আছিল, তো আমার পেমেন্ট গুলা মাল আমারে দিয়ে দিছিল। ইন দ্য ইভিনিং আমি 2 দিন পরে বাবারে আবার কইছি যে আপনার পেমেন্টটা আমার অ্যাকাউন্টে আইসেন। তো আমি বাবারে কইলাম, আমি লগে লগে তাইনের নাম্বার নিছি যার কাছ থেকে বাবা ফল কিনছিলাম। তো আমি তাইনটা কইলাম যে আপনার পেমেন্ট কেনে ঢুকলো না। তাইন কইছেন যে আমার পেমেন্ট কোনো কোনো সময় 1 উইক পরেও আমার পেমেন্ট ঢুকে, তো আপনি কাইন্ডলি 1 উইক অব্দি ওয়েট করুন, আর যদি না ঢুকে দেন আমি আপনারা ইনফর্ম করবো যে পেমেন্ট আইসে না, দেন আপনার পেমেন্ট দিতে লাগবে। আমি বললাম ঠিক আছে। আফটার 1 উইক পেমেন্টটা ঢুকছে না তাইনার অ্যাকাউন্টে। তো তাই না আমারে কইসুন না, আমি বাবা রেগুলার মার্কেটে যাই, তো বাবারে কয়ে দিয়েছেন যে আপনার নামে আমি কপির মধ্যে লিখিয়ে রাখছি যে আপনার ওই অ্যামাউন্টটা আপনারা আমারে দিতে লাগবে। তো বাবা রাত্রেবেলা মানে কইসুন আর কি, হওয়ার পরে যে প্রবীর এই জিনিসটা তো এখনো অব্দি গেছে না। তো এই জিনিসটা শোনার পরে আমি রাত্রেবেলা সাথে সাথে আমি তাইটা ফোন করছি যে দাদা এরকম পেমেন্ট গেছে নাকি, তাই বলে না গেছে। তা আমি কইলাম কাইন্ডলি আপনার অ্যাড্রেসটা কই না, আমি আপনার শপে আইমু। তে তারপরে তাই অ্যাড্রেস কইছো না, আমি তাই শপে গেছি, যাওয়ার পরে তাই মোবাইল নিছি যে কেনে ঢুকলো না। তাই সামনে যাওয়ার পরে আমি একটা এক্স অ্যামাউন্ট আমি তাই পাঠাইছি, এটাও দেখলাম যে পেমেন্টটা যার না। তো আমার কথা হইলো পেমেন্টটা যার কই, আমি তাই কোয়েশ্চেন করলাম পেমেন্টটা যার কই। তো স্ক্যামটা কিরকম হইছে, স্ক্যাম না, মানে প্রবলেমটা তাইনেরও জানা নাই, মেবি তাই ই ফিল্ডে মাহির না, অ্যান্ড মেবি তাই আমার বাবার লগে স্ক্যাম করতা না এরকম, তো অবভিয়াসলি তখন কিতা হয়েছে, আমি তাইনের সামনে একটা পেমেন্ট করছি, 2বার পেমেন্ট করছি তাইনের মোবাইলে গেছেন। তাই আমি বললাম আপনার কয়টা অ্যাকাউন্ট, তাইনে কইছেন আমার 3টা অ্যাকাউন্ট আছে। তা আপনার ফোন নাম্বারের সাথে কয়টা অ্যাকাউন্ট লিঙ্ক আছে, 3টা অ্যাকাউন্টের সামনে, একটা হলো আপনার এসবিআই, একটা হলো পিএনবি, একটা হলো স্লাইস কোরিয়া অনলাইনে অ্যাকাউন্ট করা হয়, তিনোটার নিজে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। তো এই জায়গা কইলো, তো আমি তিনোটা ব্যাংকের অ্যাকাউন্ট চেক করলাম, যে তাইনের মোবাইলের মধ্যে তাইনের যে ব্যাংকের যে স্টেটমেন্ট গুলা এগুলা পাওয়া যায় না, কেন কি তাইনের ব্যাংকের একটা অ্যাপ ইনস্টল করা না, তাইনের মোবাইলের মধ্যে গুগল পে, ফোন পে, পেটিএম গুলা, এই 3টা জিনিস ইনস্টল আসলো, যে পেমেন্ট গুলা যার হোক, তো কোনো না কোনো অ্যাকাউন্টের মধ্যে যার। তা আমি জানি না, আজকে যদি আমি ক্যান্ডিডেট থাকি, অ্যান্ড আমার ফোন নাম্বার যদি 4-5টা ব্যাংকের মধ্যে লিঙ্কেজ থাকে, আপনি নিজেও জানতেন না যে কোন ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে আপনার পেমেন্ট গেছে। তো একটা নাম্বার দিয়ে যদি মাল্টিপল অ্যাকাউন্ট খুলি, তো তখন একটা প্রবলেম গুলো হয়। তো প্রবলেম গুলা কিন্তু হয়েছে, তাই আমি তো আধা ঘন্টার মতন তাইনের ফোন খুঁজাইলাম যে পেমেন্ট গুলো পাইছি না, পেমেন্ট গুলো গেছে কোন। তা তাই না কইলাম যে আমার দেখো আমার কাছে ফোন পে স্ক্যানার আছে, ফোন পে বিজনেস যেটা আছে, ফোন পে বিজনেসের মধ্যে আমার টাকা আয়, তখন আমি যখন আমার অ্যাকাউন্টে রিসিভ হয়, দেখি আমার মোবাইল ফোন পে থেকে আইছে, তখন আমি পেমেন্ট গুলো করি। তা আমি তাই না কইলাম ঠিক আছে। তা আপনি আপনার পেমেন্ট যেটা করছেন এটা তো ফোন পে না, এটা গুগল পে আসতো, এটা গুগল পে, আপনি ফোন পে দেখার আগে তো গুগল পে আসলো, তাই না আবার অ্যাকসেপ্ট করছেন, হ্যাঁ আমারটা এটা গুগল পে আসলো। গুগল পে এর মধ্যে আপনি চেক করুন, এরকম আমার মোবাইল চেঞ্জ করছি আমি, কয়েকদিনের মধ্যে আমার মোবাইলটা চেঞ্জ করছি।
মোবাইলটা চেঞ্জ করছেন? হ্যাঁ, আমি মোবাইলটা চেঞ্জ করছি। তো গুগল পে কেন ইনস্টল করলেন না? তখন আমার গুগল পে না, আমি ফোন পে ইউজ করলাম এখন। আগে গুগল পে ইউজ করতাম। তো আমি বললাম ঠিক আছে, তো আপনি যেটা ইমেল আইডি যেটা দিয়ে আপনি লগ ইন করার না, আগের মোবাইলে যেটা ইমেল আইডি আসতো ওইটা আমি চেঞ্জ করি, আমি নতুন ইমেল আইডি দিয়ে ফোন পে ইউজ করলাম। তো আমি বললাম তাহলে আপনার পেমেন্টটা ওইটা ছাড়বই, এরকম আমি কি জানি? আমি বললাম ঠিক আছে, যদি আপনি জানোই না তাহলে আমি আপনার পেমেন্টগুলো দেখব। তো কই আপনি, তাই আমি জিজ্ঞাইলাম যে আপনার যেটা পেমেন্ট যেটা আছে, আপনার পেমেন্টটা কোন ব্যাংকের সাথে লিকেজ আছে? আপনার যেটা গুগল পে যেটা আসতো তাই না, আমার কারেক্টলি বলছেন যে এটা পিএনবি এর সাথে লিকেজ আছে। তো আমি কি করছি, পিএনবি এর সাথে যখন লিকেজ আমি তাই নিয়ে কিছু কইছি না, আমি কই দেখুন দাদা আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টেই গেছে, যদি আপনার অ্যাকাউন্টটা না চায় দেন আমি যে 2-3 দিন আপনার লেগা খাটিয়া পেমেন্টটা বাইরে করবো, দেন আমার এক্সপেন্ডিচার যেটা হইব, আমার গাড়ি দিয়ে আওয়া যাওয়া, ব্যাংকিং এ অ্যান্ড অল যাওয়ার আমার পরিশ্রমের টাকা দিতে লাগতো না, যেটা ওয়েল যেটা আমার ইউজ হইব, ফিউল যেটা ইউজ হইব, ফুয়েল যেটা ইউজ হইব, এটার পেমেন্ট আপনি আমার করতে লাগবে। পুরো টাইম বলছে ঠিক আছে আমি করে দিব, আর যদি আপনার পেমেন্ট যদি আপনার অ্যাকাউন্টে না যায় দেন আমি ই সার্টেন অ্যামাউন্টটা আমি আপনারে ক্যাশ আপনারে দিয়ে দেব। অ্যাকসেপ্ট করছেন? ঠিক আছে। হ্যাঁ, নেক্সট ডে আমার অনেক জুনিয়র সিনিয়র তারা আছেন, যারা ব্যাংকিং এ জব করেন। তো আমি তারা ফোন করলাম, তারা মানে অনেকগুলো সলিউশন দিছেন, বাট ব্যাংকিং তারাও সলিউশন দিতে পারছেন না, কেন কি একটা ব্যাংকের আন্ডারে, ফোন নাম্বার আন্ডারে ট্র্যাক করা যাইতো না যে আপনি কোন কোন অ্যাকাউন্টে পাঠাইছেন। তাই আমার মধ্যে যে একটা একটু স্ট্রাইক করছে যে আমি তাই স্টেটমেন্টটা কেন দেখিলাই না, স্টেটমেন্টটা দেখিলাই যে ওই ডেটের মধ্যে ওই পেমেন্টটা গেছে কিনা। তাই আমি কি করলাম, তাইনার কাছ থেকে আমি ব্যাংকের ডিটেলস গুলো নিলাম এন্ড তাইনারে কইলাম যে পারমিশন দিলাম যে আপনার ব্যাংকের স্টেটমেন্ট গুলো দেখার লেগে। তাইনা বলে ঠিক আছে। এন্ড ফাইনালি আমি ব্যাংকে যাওয়ার পরে কইলাম যে এই ডেট, যে ডেট যেটা আছে, এই ডেটের মধ্যে আপনার পেমেন্ট যেটা আছে পেমেন্টটা আপনি দেখুন যে গেছে কিনা। তাইনা বললো ওই তারিখে কোনো পেমেন্ট আইছে না, বাট নেক্সট ডেতে, নেক্সট ডে এর মধ্যে গুগল পে থেকে 1000 রুপিস তাইনার অ্যাকাউন্টে আইছে। আমি বললাম নেক্সট ডে 1000 রুপিস আইছে, হ্যাঁ। তারপরে তাই বললাম আরেকটা ডেট আমি আপনারা কই, ওই ডেটের মধ্যে আমি আবার তাইনের সামনে গিয়ে যে পেমেন্ট গুলো করছিলাম ওই পেমেন্টটা গেছে কিনা। তিনি কইছেন হ্যাঁ আপনার এই দিনে গেছে না, নেক্সট ডেতে তাইনার অ্যাকাউন্টের মধ্যে এই পেমেন্ট গুলো আইছে। তাই আমি কইলাম হ্যাঁ। তারপরে বুঝলাম, মনে হইলো যে গুগল পে বা ফোন পে এর মধ্যে কি হয়, আজকে যদি আমার অ্যাকাউন্টে গুগল পে থ্রুতে আমি পেমেন্ট নিই, আমার কাছে স্ক্যানার আছে অলরেডি আপনার গুগল পে হিসাবে। হ্যাঁ, তো পেমেন্ট গুলা কি হয়, আমি সাথে সাথে সেটেল হয় না, রাত্রে 12টার পরে তারা পেমেন্ট গুলা প্রসিড করে। And কি হয় তখন, কি হয় পেমেন্ট গুলা, তখন পেমেন্ট গুলা নেক্সট ডেতে আমি পেমেন্ট গুলো রিসিভ করি। তাই না কিটা করছিল যে যেহেতু ফোন পে আছে, তো তাই না গুগল পে পেমেন্ট গুলো দেখতে না, তাইনের অ্যাকাউন্টের মধ্যে নেক্সট এর মধ্যে গিয়ে যখন এটা টাকা অ্যাড হয় তাই না বুঝতে না, কেন কি তাইনের কাছে অনেক ট্রানজাকশন হয়। তারপরে আমি এগুলার কি কয় স্টেটমেন্ট গুলা নিছি প্রিন্ট ফরম্যাটে, নেওয়ার পরে তাই আমি দেখাইলাম যখন আপনার নেক্সট এটা ঢুকছে, মানে আপনি এটা ভেরিফাই করুন, ক্রস সেকশন করুন এন্ড যেটা করার করুন। এই জিনিসটা আপনার ফলস আসলো যে আপনি গুগল পে ইউজ করতে আসবা, এখন আপনি ফোন পেতে শিফট হয়েছেন, কিন্তু গুগল পে দিয়ে যখন আমি পেমেন্ট করতে গেছিলাম, গুগল পে একটা প্যাচ করছে, প্যাচ করার পরে গুগল পের মধ্যে পেমেন্টটা গেছে। আর গুগল পে মধ্যে পেমেন্ট যাওয়ার পরে আপনার কাছে যে গুগল পে পেমেন্ট কি হয়, একদিন পরে আপনার অ্যাকাউন্টে পয়সাটা যায়, তখন একদিন পরে পেমেন্টটা দিনের অ্যাকাউন্টে গেছে। তারপরে তাই আজকে অলমোস্ট 1 মান্থ ওইটার আমি তাইনরা কইছিলাম যে আমার বেশি টাকা খরচা হয়েছে না, 200 টাকার মতন আপনি আমার পেমেন্ট করবা, এন্ড আপনারা যেটা আমি পেমেন্ট এক্সট্রা পেমেন্ট করছিলাম এটা আপনি আমার রিফান্ড করবা। তো আপনি টেক ইউর টাইম, নো নো লিমিট কি আপনি 1 মান্থ 2 মান্থ টাইম 3 মান্থ টাইম নিন। তো অলমোস্ট 2 মান্থ হয়ে যাক, তাই না আমার এখন পর্যন্ত ফোন করছেন না, এন্ড আমার বাবারে কোনোদিন এখনো অবধি জানাইছেন না যে পেমেন্ট গেছে কিনা। এন্ড কেন কি আমি তাইনের কাছে অলরেডি তাইনার ট্রানজাকশন আইডি অল দিয়েইছি। এন্ড আমি তাই না কইছিলাম যে আপনি কাইন্ডলি আমার 200 পেমেন্ট করবা, কেন কি আমি আপনার বহুত মেহনত করিয়া আপনার এই জিনিস আপনার অ্যাকাউন্টে গেছে, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করছেন না যে আপনার অ্যাকাউন্টে গেছে। ওই জিনিসগুলো আপনারা বুঝবা। এক নাম্বারে 50টা অ্যাকাউন্ট যদি কেউ বানায় রাখে, আপনার ফোন পে গুগল পে 100টা জিনিস থাকুক, আপনারা স্ক্যানারে পেমেন্টটা করবা। স্ক্যানারে পেমেন্টটা করলে কি হয়, রিসেন্ট যে জিনিসটা আছে যদি আপনাকে কেউ পেমেন্ট করতে লাগে স্ক্যানারে করবা, আর দেখিয়ে করবা যে কোনটা নিজে করা আপনারা, ঠিক আছে। নামটা ভেরিফাই করবা যে এই নামটা ঠিক আছে, এন্ড তখনই দিবা। নিলে আমি যেটা প্রবলেম ফেস করছি মেবি আমার লিগা ইজিলি আমি সলভ করতে পারছি, বাট আপনারা কি করতে লাগবো। আমার আমার আমি একদিন বা একবারই ব্যাংকে গেছি, একবার দুইবার লাইনের কাছে গেছি, অ্যান্ড
ওই জিনিসটা আমার সলভ হয়ে গেছে। মেবি আপনারা 100 টাইমস যেতে লাগতো বা 10 টাইমস যেতে সলিউশন পাইতেন আগে নাকি এগুলা ডিটেলস ব্যাংকে আপনারা দিত না অ্যান্ড উইদাউট পারমিশন আপনারা দিত না, অ্যাপ্লিকেশন লেখো দেন এন লেখো পারমিশন লো আধার কার্ড দো অ্যান্ড অনেক ঝামেলা হইতে থাকে আর কি ব্যাংকের মধ্যে। আপনারা উইদাউট সিকিউরিটি, উইদাউট প্রুফ, উইদাউট লিগেল জিনিস তারা আপনারা কোনো দিত না। অ্যান্ড আপনারা ফ্রেন্ড জন যদি না থাকে অ্যান্ড আপনারা সিনিয়র তারা অথবা জুনিয়র তারা যে আছে যদি না থাকে দেন আপনারা এরকম হেল্প করতো না কোনো দিন ব্যাংক থেকে ডাইরেক্টলি। অবভিয়াসলি ক্যান্ডিডেট তো থাকতেই লাগবে। তো এরকম কেউ ট্রানজেকশন, আমার ট্রানজেকশন আমার বাবা দেখতে পারতাম না, আমার বাবার ট্রানজেকশন আমি দেখতে পারি না। ঠিক আছে, তো এরকম ব্যাংকে যাওয়া ইটস সলিউশন বাইর করা প্রবলেম হয়ে যায়। তো আমার লাগছে যে ভিডিওটা হেল্পফুল হবে আপনারা লেগে। অ্যান্ড তাই তো আমার টাকা দিস না, আমি তাইনের কাছে কি অবভিয়াসলি চাইতাম না নেক্সট টাইম, বাট তাইনের এটা করতে পারছে, তাই যদি আমার রিটার্ন করেন তো হোয়াটএভার, বাট আমি সলিউশন দিতে পারছি, এটাই হলো বেস্ট। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা সবার কাছে পাঠিয়ে দিবা। এরকম কোনো নেক্সট এরকম স্ক্যাম যদি হয় কেউ সাথে আমার আপনারা কন্ট্যাক্ট করবো, আমি ট্রাই করবো আপনারা সলিউশন দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।